আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, জজ কোর্ট, রাজশাহী। আদিবাসীদের সম্পত্তি ক্রয় এবং বিক্রয়। বাংলাদেশের বেশ কিছু এলাকায় সাম্প্রদায়িকভাবে কিছু কিছু আদিবাসীর অনেক সংখ্যালঘু বা সংখ্যাগুরু যেভাবেই হোক না কেন, কিছু কিছু এলাকায় বেশ কিছু সংখ্যক আদিবাসী, কিছু বেদে প্রজাতির মানুষ বসবাস করে। তাদের নিজস্ব কিছু জমি আছে, তারা সেই জমি চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করে। কখনো প্রয়োজন পড়লে তারা সেই জমি ক্রয় বিক্রয়ও করতে চায় বা করার চেষ্টা করে। তাদের প্রয়োজনে অবশ্যই তারা ক্রয় বিক্রয়, যেহেতু বাংলাদেশে তাদের বসবাস, অ্যান্ড বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী আদিবাসীদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয় বা তারা সহজে এটা বিক্রি করতে পারে না বা ক্রয় করতে পারে না কেন। আসলে বাংলাদেশের প্রচলিত আইনে আদিবাসীদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে স্পেসিফিক কোনো আইনে সেভাবে করে বলা নাই। এই ক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950। এই আইনের সেকশন 97-এ আদিবাসীদের কথা একটু স্পেসিফিক করে বলা আছে। সেই আইন অনুযায়ী, সেই আইনের সে ধারা অনুযায়ী আমরা আদিবাসীদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের বিষয়টা পরিষ্কার হতে পারবো। এখন কোনো একজন আদিবাসী তার সম্পত্তি অপর একজন আদিবাসীর কাছে বিক্রি করবে, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে একজন আদিবাসী অপর একজন আদিবাসীর কাছে সম্পত্তি বিক্রি করবে, এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। তাদের যদি দলিল, তাদের খতিয়ান, তাদের পর্চা, তাদের সকল কিছু যদি ডকুমেন্টস ক্লিয়ার থাকে, তাহলে তারা এই সম্পত্তিটা ক্রয় বিক্রয় করতে পারবে। একজন অপরজনকে প্রপোজাল দিবে এবং স্বাভাবিক যে নিয়মে রেজিস্ট্রেশনে সম্পত্তিটা ক্রয় বিক্রয় করা হয়, তারা সেইভাবে ক্রয় বিক্রয় করতে পারবে। এখন কোনো একজন আদিবাসী তার সম্পত্তিটা যদি বাঙালির কাছে বিক্রি করতে চায়, তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে একজন বাঙালি যখন একজন আদিবাসীর সম্পত্তি ক্রয় করতে চাইবে, তখন উনি তাকে একটা প্রপোজাল দিবেন এবং এই সকল তথ্য সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন এডিসি রেভিনিউ বরাবর সংশ্লিষ্ট স্থানীয় যে এলাকার জমি, সেখানকার স্থানীয় এডিসি রেভিনিউ বরাবর একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি সম্পত্তিটা ক্রয় করতে চাই, সম্পত্তিটা বর্তমানে এই অবস্থায় আছে, তার ডকুমেন্টসগুলোর এই অবস্থা, এই সকল তাকে আপ টু ডেট সহ সকল ডকুমেন্টস সহ তাকে যখন অ্যাপ্লিকেশনটা দেয়া হয়, উনি স্থানীয় একটা প্রতিবেদন, সেইখান থেকে একটা প্রতিবেদনের জন্য বলেন। তখন কোনো একজন ম্যাজিস্ট্রেট অথবা সেখানকার এসিল্যান্ড গিয়ে সেই স্থানীয় প্রতিবেদনটা এডিসি রেভিনিউ বরাবর নিয়ে এসে প্রেরণ করেন। সেইটা উনি যাচাই বাছাই পূর্বক একটা পারমিশন দেন। তারপরে সেই পারমিশনটা নিয়ে তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই জমিটা ক্রয় বা বিক্রয় করতে পারবেন। অন্যথায় এটা কিন্তু আসলে আইন সিদ্ধ হবে না। আইনত এই জমিটা কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই মেনে তারপরে জমিটা ক্রয় বিক্রয় করতে হবে একজন আদিবাসীর ক্ষেত্রে, এবং যদি তা বাঙালির কাছে বিক্রি করতে চায়। আবার কোনো আদিবাসী যদি কোনো বাঙালির জমি ক্রয় করতে চায়, তাহলে কি হবে? তাহলে এই ধরনের কোনো স্পেশাল কোনো পারমিশনের প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে যদি তাদের জমির সকল ডকুমেন্টসগুলো সঠিক থাকে, সকল কাগজ খাজনা খারিজ যদি আপ টু ডেট থাকে, তাহলে তারা এই জমিটা নিয়ে তারা ক্রয় বিক্রয় করতে পারবে। এই ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা দেখা দিবে না। তবে আদিবাসীর জমি কোনো একজন বাঙালি ক্রয় করতে চাইলে তবেই শুধুমাত্র এই নিয়মটা প্রযোজ্য, এবং সঠিকভাবে সঠিক উপায়ে এই নিয়মটা পালন করে তবেই সেই জমিটা ক্রয় বিক্রয়ের জন্য তারা ব্যবস্থা নেবেন। এতে উভয় পক্ষই সেফ থাকবেন, না হলে জমিটা নিয়ে ইন ফিউচারে কোনো প্রবলেমে পড়তে পারেন। কোনো প্রকারের আইনি পরামর্শ বা আইনি পদক্ষেপ নিতে চাইলে স্মার্ট উকিল অ্যাপসে গিয়ে অ্যাডভোকেট কানিজ ফাতেমা সার্চ দিয়ে আমার সাথে যে কোনো প্রকারের আইনি পরামর্শ নিতে পারবেন।